হঠাৎ করেই উত্তাল সচিবালয় এলাকা এবং সড়কে শুয়ে দাঁড়িয়ে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের একাংশ। যদিও গতকাল মাহফুজ আলমের দেয়া আশ্বাস অনুযায়ী, নতুন উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া যে আশ্বাস, সেই অনুযায়ী কিন্তু আজ 2টার পর থেকেই আহতদের একাংশ নিয়ে কিন্তু আহতদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সচিবালয়ের ভেতরে তাদের যে আলোচনাটি সেটি চলছে। কিন্তু এর মধ্যেই একটি অংশ এসে তারা দাবি করছেন যে তাদেরকে ভেতরে প্রবেশ করা হয়নি, তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত। আসলে তারা কেন এখানে অবস্থান নিয়েছেন আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। কেউ একেবারেই শুয়েই পড়েছেন এই সড়কটিতে। এই সড়কের কিন্তু একেবারে রাস্তা সহ সকল চলাচল কিন্তু বন্ধ রয়েছে, পুরো সড়কটি কিন্তু তারা অবরোধ করে ফেলেছেন। তাদের জায়গা থেকে আসলে দাবিটি কি একটু আমরা একটু কথা বলবো। আসলে আপনাদের জায়গা থেকে আপনারা কেন হঠাৎ করেই এখানে? আমরা এখানে যে প্রতিনিধি দলের কথা বলা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে যারা অসুস্থ আছে তাদের প্রতিনিধি যাবে আন্দোলনের, কিন্তু আমরা এখানে কোনো ধরনের প্রতিনিধি বানাইনি। কেউ নিজের পরিচয় বা স্বজনপ্রীতির মাধ্যমে তারা প্রতিনিধি, যেটা আমরা বড় ভাই কোরাম দেখে আসছি। তারা যেটা হচ্ছে আমরা ভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্রলীগের সময় আমরা দেখেছিলাম যে বড় ভাই ছোট ভাইয়ের কোরাম, এই কোরাম সিস্টেম তৈরি হয়ে গেছে, তারা ঢুকে গেছে। কিন্তু আমরা যারা জেনুইন আহত বা যারা আছে তারা প্রত্যেকে বৈষম্যের শিকার, তারা এখানে ঢুকতে পারে নাই। পাশ নিয়ে তারা আগে চলে গেছে। যে গাড়ি পাঠানো হয়েছে সচিবালয় থেকে সে গাড়িতে আমাদের সবাইকে উঠতে দেওয়া হয়নি। যার কারণে জি গতকাল আমরা আন্দোলনে ছিলাম, পঙ্গু হসপিটালে আন্দোলনে আমরা ছিলাম এবং এখানে যে উপদেষ্টা মন্ডলীরা ছিল তখন তারাও কথা বলেছেন। যে আমরা নিউট্রিশন ভর্তি, এখন আমরা ভর্তি আছি। এটার কফিয়ত দিতে হবে। ওরা আমাদেরকে যখন আমরা ঢুকতে যাচ্ছি ওরা আমাদেরকে ইনভাইট করছে। আমরা কালকে পঙ্গুর সামনে আমরা যখন ভিতরে পাস পাই নাই, যখন এটা নিয়ে কথা বলতেছি তখন আমার ভাইকে আর্মি লাথি মেরে, আহত ভাইকে লাথি মেরে গাছ ধাক্কা দিয়ে বের করে দিছে। এই আর্মি উপদেষ্টারা কিভাবে এইখানে এই কাজ করতে পারে এটা জবাব দিতে অবশ্যই করতে হবে। তারা আজকে উপদেষ্টা হয়েছে, এই উপদেষ্টারা আমার শহীদ ভাইদের আমাদের গায়ের উপর দিয়ে তারা উপদেষ্টা হইতে পারছে। আজকে যারা সমন্বয়ক তারা শহীদ ভাইদের কারণে তারা সমন্বয়ক হইতে পারছে, কিন্তু তারা আমাদেরকে ঢুকতে দেয় না। আর্মি আমাদের গাছ ধাক্কা, আর্মি এখন তো আপনাদের ভিতরে যেতে বলা হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা ভিতরে এখন বলবে কেন আমগরে হয়নস্ত করা হয়েছে? যখন আমরা ঢুকতে চাইছি ভদ্রভাবে আমাদেরকে পাস দেওয়া হয়নি। তারপরে আমরা যখন রিকোয়েস্ট করছি, আমরা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কাউকে আমরা পাইনি, মিটিং চলমান। তার পরবর্তীতে আমরা যখন ঢুকার চেষ্টা করছি আহত ভাইদেরকে তারা আর্মি লাথি মেরে গাছ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এইদিকে আসো, দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা, আপনারা কখন এখানে? আমরা এখানে 3টার দিকে আসছি। এই ছেলেটাকে লাথি মারা, আমার পায়ে সমস্যা, আমার পায়ে লাথি দিচ্ছে সেনাবাহিনী। কেন লাথি দিচ্ছে? আমার পায়ে সমস্যা, তবু আমার পায়ের মধ্যে লাথি দিচ্ছে। এই ভিতরে গেটের মধ্যে সেনাবাহিনী লাথি আমাদের বাদ করছে। আমরা কিছু বলি না, আমরা ভিতরে যাইতে চাইছিলাম, এজন্য আমাদের লাথি মিডিয়ার সামনে আসছে এবং ব্লকেট করার ট্রাই করতেছি, তখনই তারা ঢুকতে দিচ্ছে। কেন আজকে আমাদের ব্লকেট করে রাজপথ আন্দোলন করে আবার ঢুকতে হবে, কথা বলতে হবে? তারা তো আমাদের কাছে এসে কথা বলা উচিত। উপদেষ্টা বলেন, সমন্বয়ক বলেন, তারা আমাদের কাছে এসে কথা বলবে, কিন্তু তারা আমাদের কাছে না এসে বরঞ্চ আমাদেরকে রাজপথে নেমে। শুভ দর্শক, এই সড়কটিতে কিন্তু তারা পুরোপুরি শুয়ে পড়েছেন দেখা যাচ্ছে। তারা কিন্তু এই যে সড়কে তারা কিন্তু শুয়ে পড়েছেন এবং কোনো গাড়ি কিন্তু তারা চলাচল করতে দিচ্ছেন না। পুরো সড়কটি বন্ধ রয়েছে সচিবালয়ের সামনে। কিছুক্ষণ আগেই সচিবালয় কিন্তু ছুটি হয়েছে। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীরা বের হতে শুরু করেছেন, কিন্তু গাড়িগুলোকে তারা কিন্তু আটকে দিয়েছেন। তবে এরই মধ্যে প্রশাসনের জায়গা থেকে কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে বলা হচ্ছে, কিন্তু তারা বলছেন যে সকল ফায়সালা এখানেই হবে বলে তারা আসলে বলছেন। কিন্তু তাদের জায়গা থেকে তাদের মতবিরোধও কিছুটা দেখা যাচ্ছে। তারা নাকি সড়কেই তারা সমাধান চান বলে তারা কিন্তু বলছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা, তাদের একটি অংশ কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। যদিও তাদের 60 জনের একটি দল ভেতরে কিন্তু তারা প্রবেশ। কেন আমাদের পায়ের মতো লাথি দিচ্ছে, আমাদের গায়ে হাত দেওয়া যায়। সেনাবাহিনী এত বড় একজন দায়িত্বশীল লোক, তারা কেন আমাদের গায়ে হাত দেওয়া হবে? তারা আমাদের লোকজনের গায়ে হাত দেয়। আমরা সেটা সাধারণ একটা দাবি দিয়ে তারা আমাদের আহত লোকের গায়ে হাত দেয়, এটা তো আমরা মাইনে নিতে পারি না। এখন কি আপনারা ভেতরে যাচ্ছেন? আমাদেরকে ভিতরে বলতেছে ডাকছে, কিন্তু আমাদেরকে কই ডাকার কোনো এরকম করে কিছু দেখতেছি না। আমাদের যারা এই আন্দোলন ছিল রাজপথে, প্রতিটা লোকই সমন্বয়ক, স্কলার সমন্বয়ক, শ্রমিক সমন্বয়ক, কৃষক সমন্বয়ক,
কাঠমিস্ত্রি সমন্বয়ক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সমন্বয়ক এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্র ভাইয়েরা আছে, ছাত্রী বোনেরা আছে, তারাও সমন্বয়ক। সমন্বয়ক বলতে কোনো শব্দ নাই, বাংলাদেশের প্রতিটা জনগণই সমন্বয়ক। আমাদের সোজা কথা, প্রতিটা জনগণই আমাদের রক্তের কোনো মূল্য নাই, আমাদের রক্তের কোনো মূল্য নাই। দেখেন যে দেশের সেনাবাহিনী হয়েছে আপনার সব থেকে মানে নিরাপত্তার জায়গা, সেখানে সেনাবাহিনী একজন আহত লোকেরা ধাক্কা দিয়ে ভালো দেয়। আমি এই চোখে দেখি না, আমি এই চোখে দেখি না। এখন আমার চোখ দিবে কে? আমি চোখে দেখি না, আমি রাত 10 সময় হাঁটি, আমার চোখে দেখি না। আমার এই যে দেখেন, আমার অবস্থা দেখেন, এই যে আমার অবস্থা দেখেন। আজকে আমাদেরকে আহত করে এই ব্যাপারটা হয় না, আমরা মানি না। তবে আমাদের কাছে দেশবাসীর কাছে একটাই প্রশ্ন, আমরা যারা আহত হইছি বা যারা যে শহীদ ভাইয়েরা শহীদ হইছে, সেই সব ভাইয়েরা যারা উপদেষ্টা আছে বা সমন্বয় আছে, তাদের তো উচিত আমাদের কাছে এসে আমাদের কথা শোনা। কিন্তু আজকে তারা উপদেষ্টা হয়ে তাদের কাছে কথা বলার জন্য, পাশ নেওয়ার জন্য রাজপথ বন্ধ করে মিডিয়ার সামনে আসার পরে তারা হচ্ছে আমাদের সাথে কথা বলে। এই সব পথ আমাদের কেন বেছে নিতে হবে? এই প্রশ্নের জবাব অবশ্যই উপদেষ্টা সমন্বয় সবাইকে দিতে হবে। সেনাবাহিনী আমরা এখন সবাই আইনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আমরা বেয়াদব না, আমরা সুনাগরিক। আর সুনাগরিক নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যেহেতু তারা আমাদেরকে ডাকছে, আমরা যাব। কিন্তু আমার কথা হলো, আমরা রাজপথ কেন আমরা ব্যারিকেড দিব, তারপর কেন তারা আমাদের অনুমতি মানে যাওয়ার অনুমতি দিবে, এটা কথা না। হ্যাঁ, ভিতরে যাব। আর আপনাদের মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থানে যারা সঠিকভাবে রাজপথে ছিল, আহত নিহত হয়েছে, সঠিকভাবে যে লোকটা আহত হয়েছে, নিহত হয়েছে, সঠিকভাবে যাতে তাদের নাম প্রকাশ হয়। ধন্যবাদ। দর্শক, তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, এখন সড়ক থেকে সরে গিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন। আমরা যুক্ত রয়েছি এবং সবশেষ তথ্যটি আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং সচিবালয়ে কিন্তু প্রথমে তাদের ঢুকতে না দেওয়ার কারণে কেউ বলছেন তাদের উপর হাতও দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু তারা সড়কে অবস্থান নেয় এবং এই সড়কটিকে বন্ধ করে দেন। এখন কিন্তু তাদেরকে আবারও প্রশাসনের জায়গা থেকে ভেতরে যেতে বলা হয়েছে। প্রথমে যেতে না চাইলেও তারা কিন্তু এখন যাচ্ছেন এবং সড়কটি থেকে কিন্তু তারা তাদের যে অবস্থান সেটি থেকে কিন্তু তারা সরে এসেছেন। আমরা দেখছি যে তাদেরকে হয়তোবা ঢোকানো হচ্ছে এবং প্রশাসনের জায়গা থেকে তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে কারা কারা যাবেন ভেতরে, সেই জায়গা থেকে। যুক্ত রয়েছি নওফেল হাসান মাহবিজ সচিবালয় থেকে। আমরা জানানোর চেষ্টা করছিলাম গতকাল নিটোরে যে আন্দোলন চলমান ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা রয়েছেন শিক্ষার্থী সহ জনতা, তারা কিন্তু আন্দোলনে নামেন। তাদেরকে সম্পূর্ণভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না এমন দাবি জানিয়েই কিন্তু তারা কিন্তু আন্দোলন করছিলেন। পরবর্তীতে মধ্যরাতে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ নতুন উপদেষ্টারা তারা কিন্তু যান। মোট 5 জন সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আজ তাদের সঙ্গে কথা বলবেন বলে সচিবালয়ে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে কিন্তু 60 জনের একটি প্রতিনিধি দল কিন্তু প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু পরবর্তীতে এখন একটি অংশে এসেছে, তারা এসে দাবি করছেন যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের সঙ্গে একেবারে বাজে আচরণ করা হয়েছে বলে দাবি করেছেন। এর ফলে কিন্তু তারা সড়কে অবস্থান নেন। এর মধ্যে কিন্তু উৎসুক জনতারাও কিন্তু অনেকেই এখানে দেখছেন যে আসলে কি হচ্ছে। এছাড়াও তাদের আহতদের সঙ্গে আসা অভিভাবকদেরও দেখা যাচ্ছে। প্রশাসনের জায়গা থেকে তাদের ভেতরে যাওয়ার বিষয়ে কি জানানো হচ্ছে সেটিও আমরা একটু আপনাদেরকে জানাবো। অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। আমাদেরকে ইউটিউবেও পাচ্ছেন, দ্য মেট্রো টিভিতে আমরা ইউটিউবেও আপনাদেরকে যে তথ্যগুলো সেগুলো প্রচার করছি। ভেতরে কিন্তু তারা প্রবেশ করছেন দেখা যাচ্ছে।